যশোরে মাদ্রাসায় ইসলামিক স্টেট বা আইএস সদৃশ পোশাক পরে স্টেজে বক্তব্য বা বক্তৃতা দেওয়ার একটি ভিডিও নিয়ে চলছে নানা আলোচনা। বিষয়টিকে কেউ কেউ জঙ্গিবাদ সংশ্লিষ্ট হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরায় ক্ষুব্ধ মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। তাদের বক্তব্য, মঞ্চ নাটকের দৃশ্য নিয়ে একটি পক্ষ দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরার অপচেষ্টা চালাচ্ছে। যদিও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এ ধরনের নাটক মঞ্চস্থ করার ক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষের সতর্ক হওয়া উচিত ছিল। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? যশোর সদরে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানের এই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা, কেউ কেউ আবার এটিকে মেলাচ্ছেন জঙ্গিবাদের সাথেও। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, বার্ষিক অনুষ্ঠানে মঞ্চ নাটকের দৃশ্য এটি। যেমন খুশি তেমন সাজো ইভেন্টে মাদ্রাসার 3 শিক্ষার্থী এটি মঞ্চস্থ করে। ওই 3 শিক্ষার্থী বলছেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংসতা তুলে ধরতে আর বিনোদনের উদ্দেশ্যেই এমন নাটকের ভাবনা তাদের। এই স্ক্রিপ্টটা আসলে আমি তৈরি করেছি। এখানে যে ফিলিস্তিনে যে নির্যাতন বা নিপীড়ন যে বিষয়গুলো, এগুলো আর কি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ফিলিস্তিনে যারা স্বাধীনতাকামী যোদ্ধারা, এরা এই ধরনের পোশাক পরে আমাদের ওই জন্য ওই আঙ্গিকে আমরা অনুষ্ঠানটা করেছি। তাছাড়া এর বেশি তেমন কিছুই না। অনুষ্ঠানে একটু সবাই একটু উৎসাহ হবে, ছাত্র একটু আনন্দ পাবে। এই আনন্দ পাওয়ার জন্য আর কি, এই ছাড়া কোনো দ্বিতীয় কোনো আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা। এখানে কোনো জঙ্গি সংগঠনের প্রশ্নই ওঠে না। এলাকাবাসী ও অভিভাবকরাও বলছেন, মাদ্রাসাটির বেশ সুনাম রয়েছে এই অঞ্চলে। একটি মঞ্চনাটকের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে ক্ষুব্ধ তারা। এখানে যথেষ্ট পরিমাণ ভালো এবং অনেক আগেতেই দেখি অনেক ছাত্র, তাতে করে আমরা ভালো মনেই করি, ভালো জানি। যে প্রচার করতেছি এটা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ মিথ্যা। আসলে এটা তো মাদ্রাসা, এটা তো জঙ্গির সাথে সম্পৃক্ত না। তবে এ ধরনের নাটক মঞ্চস্থ করার আগে মাদ্রাসা কর্তৃপক্ষের সতর্ক থাকা উচিত ছিল বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন, অপপ্রচারে ক্ষুণ্ণ হবে দেশের ভাবমূর্তি। সত্যতা যাচাই করা অত্যন্ত কঠিন বিষয় সাধারণ মানুষদের জন্য, এবং যার মানেটা ভিন্ন রকমও হতে পারে। বিশেষ করে সারা বিশ্ব বাংলাদেশ সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে বলে আমি বিশ্বাস করি। ভিডিওটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান পুলিশের। কোনো ধরনের দূরভিসন্ধি নিয়ে কেউ যাতে ওই ভিডিও ছড়িয়ে না ছড়ায়, সেজন্য আমাদের সাইবার প্যাট্রোলিংয়ের মাধ্যমে সাইবার মনিটরিং টিম এবং বিভিন্ন থানার ইউনিফর্মধারী অফিসার, সাদা পোশাকধারী অফিসার, তারা এই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। জাহিদ হাসান, যমুনা নিউজ।